আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার কাছে এই আচারটা কি যে ভালো লাগে, তাই প্রতি বছর আমের সিজনে আমি এই আচারটা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রাখি। আর ভাতের সাথে সামান্য একটু আচার নিয়ে আমি বোম্বাই মরিচের গ্রানে ভাত খেয়ে ফেলি। আমার হাতের এই আচারটা আমার পরিবারের সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আপনিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এখানে আমি 2 কেজি দেশি আম নিয়েছি। আমগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে এরপরে আমি কেটে নিয়েছি। এখন বেশি করে একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আচারটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সরিষার তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন। এখানে 12টা বড় রসুন আছে। প্রথমে রসুনটা খুব ভালো করে ধুয়ে এরপরে কোয়াগুলো আলাদা করে নিয়েছি। এরপরে আমগুলো দিয়ে দিলাম। এই যে আম থেকে এই পানিটা কিন্তু বের হয়েছে, এটা ফেলে দিতে হবে। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন গুঁড়া 1.5 টেবিল চামচের মতো। আমি 5 ফোড়ন তাওয়ায় হালকা টেলে এরপরে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। তো চিনিটা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। অনেকে আচার টক খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে চিনি কমিয়ে দিলে হবে। তবে আমার কাছে আচারটা বেশি টক হলে খেতে ভালো লাগে না, তাই আমি চিনি একটু বাড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট মিডিয়াম হাই আঁচে রান্না করব। 10 মিনিট পর ফিরে এলাম। আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 15-20টার মতো কাঁচামরিচ। এরপরে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা না দিয়ে আরও 10 থেকে 15 মিনিট রান্না করব। তো আমি কাঁচামরিচটা দেওয়ার পরে আরও 1 চা চামচের মতো 5 ফোড়ন গুঁড়া দিয়েছি। এখন মিডিয়াম হাই আছে 15 মিনিট জাল করব। তো আচারটা কিন্তু তলা লেগে যেতে পারে, সেজন্য হালকা হাতে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিবেন। তো নামানোর আগে এখানে বোম্বাই মরিচ আর ভিনেগার অ্যাড করতে হবে। বোম্বাই মরিচটা কিন্তু আচার চুলো থেকে নামানোর আগে দিতে হবে। বোম্বাই মরিচটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি ঝাল বের হয়ে যাবে। তো ভিনেগার আমি এখানে 1/2 কাপ দিয়েছি। এখন হালকা হাতে মিশিয়ে 6 থেকে 7 মিনিট হাই আঁচে রান্না করলে কিন্তু আমাদের আচার রান্নাটা হয়ে যাবে। প্রথম আপনাদের জন্য কিছু টিপস হচ্ছে, প্রথম 10 মিনিট ঢাকনা দিয়ে রান্না করবেন, এরপরে কিন্তু আর ঢাকনা দেওয়া যাবে না। আর এই আমের আচারটা যদি আটি শক্ত হয়, এই ধরনের আম দিয়ে বানানো হয়, তাহলে কিন্তু আচারটা অনেক বেশি ভালো হয়। তো আমার এই আমগুলোর কিন্তু আটি শক্ত হয় নাই, সেজন্য একটু গলে গিয়েছে। আমি আরও 1/2 চা চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এরপরে চুলের আগুনটা বন্ধ করে দিব। এখন আচারগুলো চুলো থেকে নামিয়ে সাথে সাথে একটা কাঁচের বোলের মধ্যে রেখে দিব, কারণ সিলভারের হাঁড়িতে যে কষ থাকে ওই কষে কিন্তু আচার নষ্ট হয়ে যায়, সেজন্য অবশ্যই কিন্তু কাঁচের বোলে রেখে দিবেন। এখন একটা জাজরে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এরপরে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আচার পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটা কাঁচের বয়ামের মধ্যে সংরক্ষণ করবেন, তাহলে 1 বছরেও আচার নষ্ট হবে না। আর যে বয়ামে আপনারা আচারটা রাখবেন ওই বয়ামটা কিন্তু অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। এই তো আমার আচার বানানো কিন্তু কমপ্লিট। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই আচারটা কিন্তু যেরকম লোভনীয় ওইরকম খেতেও মজার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা কিন্তু এই আচারটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।